আল্লাহ তাআলা আলোচনা করেছেন সূরাতুল লুকমানের শেষের যেই 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, একজন মায়ের গর্ভের মধ্যে সন্তান যে সঞ্চয় হয়েছে, সন্তান যে কনসেপ্ট হয়েছে, এই সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে, এই সন্তানটা দুর্ভাগা হবে না ভাগ্যবান হবে, দুনিয়ার কাউকে জানাই নাই, দুনিয়া কাউকে জানানোর ক্ষমতা নাই, একমাত্র একজনই ক্ষমতা রাখেন, তিনি হলেন কে? হ্যাঁ বলতে পারেন সম্মানিত মুসলিমরা যে হুজুর 5 মাস পরে যখন আলট্রাসোনোগ্রাফ করা হয় তখন বোঝা যায় ছেলে হবে না মেয়ে হবে। হ্যাঁ 5 মাস আগে বোঝা যায় না, 5 মাস পরে বোঝা যায়। কিন্তু দেখেন যে সময় একটা মায়ের গর্ভের মধ্যে একটা সন্তান সঞ্চয় হয়, ওই সময় থেকে একজন জানেন, তিনি হলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনের মধ্যে বলেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল علقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার ডাক্তার, দুনিয়ার জ্ঞানী গুণী বৈজ্ঞানিক 5 মাস 120 দিনের আগে মায়ের গর্ভের সন্তানটা ছেলে না মেয়ে বলতে পারে না। যখন 120 দিন চলে যায় তখন আলট্রাসোনোগ্রাফ করে তখন একজন ডাক্তার বলতে পারে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সুম্মা খালাকনান নুতফা, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম শুক্রবিন্দুতে পরিণত করি। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহু আকবার। শুক্রবিন্দু থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রক্তপিণ্ডে আমি আল্লাহ তাআলা পরিণত করি। এই রক্তপিণ্ড থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অস্থপিণ্ডে পরিণত করি। অস্থপঞ্জে পরিণত করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে মাংসের একটা আবরণ সৃষ্টি করে দেই, গোশতের একটা আবরণ সৃষ্টি করে দেই। এই গোশতের আবরণ যখন হয়ে যায় হাত পা অন্যান্য কিছু আমি আল্লাহ তাআলা প্রকাশিত করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মায়ের গর্ভের মধ্যে যখন সন্তান যায়, ওই সন্তানের পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতাগুলো নিয়োজিত করে দেন। ওই রহমতের ফেরেশতাগুলো ওই সন্তানের চেহারা সৌন্দর্য হবে কিনা, সন্তানের গঠনাটি কেমন হবে, সৌন্দর্য হবে না বিস্ত্র হবে, সুস্থ সবল অবস্থায় পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করবে না প্রতিবন্ধী হিসাবে জন্মগ্রহণ করবে, প্রত্যেকটা কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে ফেরেশতা নিয়ে ওই মায়ের গর্ভের মধ্যে একটা সন্তানকে আল্লাহ তাআলা সুন্দরভাবে সাজিয়ে দেন। সুবহানাল্লাহ। সূরা আবাসের মধ্যে আল্লাহ তাআলা বলেন মিন নুতফা খলাকাহু ফাকাদ্দারা ثم السبيل يسر ثم أماته فأقبره। আল্লাহু আকবার। মিন নুতফা, যখন এই বাচ্চা যখন মায়ের গর্ভে যখন মিন নুতফা অবস্থায় থাকে, আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা বলে আল্লাহু রাব্বুল আলামিন এই বাচ্চাটাকে দুনিয়ার মধ্যে মায়ের গর্ভের সঞ্চয় হয়েছে, এই বাচ্চাটাকে কি আমি আল্লাহ তাআলা আমরা সকল ফেরেশতারা সুস্থ সবল অবস্থায় তৈরি করে দুনিয়ার মধ্যে পাঠাবো না অসুস্থ থাকবে? এই বাচ্চাটার কতদিন হায়াত হবে? এই বাচ্চাটা কি দুনিয়ার মধ্যে কি সৌভাগ্যবান হবে না দুর্ভাগা হবে? এই বাচ্চাটা তার জিন্দেগির মধ্যে কতদিন হায়াত পাবে? এই বাচ্চাটা দুনিয়ার মধ্যে গিয়ে মা বাবার সাথে কেমন আচরণ করবে? এই বাচ্চাটা দুনিয়ার মধ্যে গিয়ে তার সাফল্যতা কতটুকু অর্জন করবে? সব কিছু একজনের কাছ থেকে জেনে নেন, তিনি হলেন কে? আরে জোরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলছেন একজন মায়ের গর্ভের মধ্যে যখন সন্তান যায় বান্দা,
আমি দুনিয়ার কোনো নবী পয়গম্বর রাসূল দুনিয়ার কোনো মানুষদেরকে জানাই নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানি। তিনি জানেন একমাত্র আল্লাহ। আমাদের একমাত্র আল্লাহর উপরে শুধু ভরসা রাখি, তাহলে কখনো আমাদের মায়েদের কখনো সিজারের প্রয়োজন হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, একজন মায়ের গর্ভের মধ্যে যখন সন্তান সঞ্চয় করি, এই সন্তানটা কিভাবে সুস্থ সবল অবস্থায় পৃথিবীর জমিনের মধ্যে আসবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই চিন্তা ভাবনা সেইভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব নিয়ে দিয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলাই কি তোমাদের জন্য যথেষ্ট নয়? তোমার সন্তান নিরাপদে সুস্থ অবস্থায় কিভাবে দুনিয়ার মধ্যে আসবে সেটার দায়িত্ব কি আমি আল্লাহ তাআলাই যথেষ্ট নয়? জুড়ে বলেন সুবহানাল্লাহ। আজ যদি আমাদের মা বোনদের দুনিয়ার মধ্যে থেকে যদি আমাদের মা বোনদের যদি অন্তরের মধ্যে প্রবল ঈমান নিয়ে, শক্ত ঈমান নিয়ে, দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে যদি সন্তান ভূমিষ্ঠ হওয়ার ব্যাপারে যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করত, তাহলে আমাদের মা বোনদের এরকম সিজারের প্রয়োজন হতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। একজন মায়ের গর্ভের মধ্যে সন্তান ছেলে না মেয়ে, দুনিয়ার কেউকে আমি আল্লাহ তাআলা জানাই নাই, আমি আল্লাহ তাআলার কুদরতে ইলমের মধ্যে রেখে দিয়েছি। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান। হে দুনিয়ার মানুষ সকল শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা জিনিস রেখে দিয়েছি, যেই জিনিসটা হলো মানুষের রিজিক। এই মানুষের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিয়েছি। এই পৃথিবীর জমিনের মধ্যে তোমরা আগমন করার আগে আলমে আরোহার মধ্যে যেই সময় ছিলে, তোমাদের রিজিক কোন জায়গা থেকে আসবে, কতদিন তোমাদের রিজিক ভালোভাবে খেতে পারবা, কতদিন তোমরা সুন্দরভাবে দুনিয়ার মধ্যে বিশ্লেষণ হতে পারবা, তোমরা বিচার করতে পারবা, এই রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলাই তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠানোর আগে আমি আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার সন্তান আমি নিজে খাওয়াই না, আমি চাকরি করি, চাকরির মধ্যে বরকত দে, আমার মাধ্যমে আমার সন্তান খায়, আমার মাধ্যমে আমার বিবি, আমার ছেলে সন্তান, আমার পরিবারের সদস্যরা এই খাবারগুলো খায়, কিন্তু আমার চাকরি, আমার ব্যবসা, আমার কামাই রুজি রোজগারের মধ্যে বরকত দেন তিনি হলেন কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু ফিল আরহাম। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বান্দা, তোমার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিয়েছি। দেখা গেছে তার সামনে এমনও অনেক ভালো ভালো উন্নত মানের খাবার আছে, কিন্তু রিজিক শেষ হয়ে গেছে, ওই খাবারগুলো খেতে পারে না। আসলে নাই, অনেক মানুষ মৃত্যু শয্যায় হয়ে যায়, শুধু শরবত এবং পানি পান করা ছাড়া আর কোনো খাবার খেতে পারে না। ওই সময় আফসোস করতে থাকে, হায় এত উন্নত মানের খাবার আমার সামনে উপবিষ্ট করা হলো, খেতে পারি না। কিন্তু আল্লাহ তাআলা যতদিন রিজিক দিয়েছিল ততদিনই সে খেতে পেরেছে ভালোভাবে, তার রিজিক শেষ হয়ে গেছে আর খেতে পারে না। কথা বলেন ঠিক কি না? তাহলে আমাদের রিজিক দাতা কে? আরো জোরে বলেন, আমাদের রিজিক দাতা কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের শেষের অংশের মধ্যে 5 নম্বর বলেন, ওয়া তাদরিনা। হে বান্দা শুনে রাখো, তোমাকে জমিনের মধ্যে 60, 70 বছর, 80 বছর, 100 বছর হায়াত দিয়ে জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি। কোন সময়, কোন জায়গায়, কোন মুহূর্তে মৃত্যুবরণ করবা দুনিয়ার কাউকে আমি আল্লাহ তাআলা জানান নাই, একজন জানেন, তিনি হলেন কে? আল্লাহ তাআলা বলেন, এই মৃত্যু থেকে কখনো বাঁচতে পারবে না। এই মৃত্যুর যেই তোমার মৃত্যু তোমাদের সামনে অবশ্যই আলিঙ্গন করবে, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা আরো বলছেন, فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। হায়াত নামক জিনিসটা যখন তোমার হায়াত থেকে শেষ হয়ে যাবে, দিনগুলো ফুরিয়ে যাবে, বছরগুলো, মাসগুলো ফুরিয়ে যাবে, তখন মালাকুল মউত আজরাইল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। 1 মিনিট আগেও এসে উপস্থিত হবে না, আবার 1 মিনিট পরেও তোমার সামনে এসে উপস্থিত হবে না। ঠিক যেই সময় তোমার হায়াত আমি আল্লাহ তাআলা নির্ধারিত করেছি, সেই সময় মালাকুল মউত তোমার সামনে এসে উপস্থিত হবে। আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা আরো বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মানুষ মৃত্যু থেকে পলায়ন করতে চায়, মৃত্যুবরণ করুক মানুষ চাই না। আল্লাহ তাআলা বলেন তুমি মৃত্যু থেকে যদি তুমি অনেক বড় দুর্গের মধ্যে যদি পলায়ন করো অথবা আসমানের মধ্যে যদি লুকিয়ে থাকো, মালাকুল মউত আজরাইল যেন তোমাকে না ধরতে পারে, তারপরও তোমার সামনে মৃত্যু আলিঙ্গন করবে, মৃত্যু থেকে কখনো বাঁচতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। এই পাঁচটা ইলম, এই পাঁচটা জিনিস সম্পর্কে আমি আল্লাহ তাআলাই অবহিত রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পাঁচটা জিনিস কি আল্লাহ তাআলা বলছেন সূরাতুল লুকমানের শেষের 34 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামত কবে হবে, কখন হবে, একমাত্র একজন জানেন, তিনি হলেন কে? নবী পয়গম্বররা কিয়ামতের আলামতগুলো সাহাবীদেরকে বলে দিয়েছেন, কিন্তু কিয়ামত কবে হবে, কোন সালে হবে, দুনিয়ার কোন নবী পয়গম্বরদেরকে জানান না, একজন জানেন, তিনি হলেন আল্লাহ। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। বৃষ্টি বর্ষণ করি, কোথায় বৃষ্টি বর্ষণ করব, কোন দিন কোন সময় বৃষ্টি বর্ষণ করব? দেখা যায় আকাশ এবং কি দুনিয়া এরকম রোদ, অনেক তাপমাত্রা রোদ, এমন সময় আবার মেঘাচ্ছন্ন করে আসমান থেকে জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করে দেন, তিনি হলেন আল্লাহ। ওয়ায়ুনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আমার আপনার মায়ের গর্ভের মধ্যে যখন একটা সন্তান সঞ্চয় হয়, এই সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে, দুর্ভাগা হবে না ভাগ্যবান হবে, দুনিয়ার মধ্যে হায়াত সে কতদিন পাবে, এইটা আল্লাহ তাআলাই নির্ধারিত করে দিয়েছেন। হ্যাঁ, দুনিয়ার মধ্যে এখন আধুনিক যন্ত্রপাতি সোনোগ্রাফ করে, আলট্রাসোনোগ্রাফ করে তারা 120 দিন পরে 5 মাস পরে বলতে পারে ছেলে হবে না মেয়ে হবে। এর আগে থেকেই আল্লাহ তাআলা জানেন কি জানেন না? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। বান্দার রিজিকের ব্যবস্থা কোথায় থেকে হবে, কোন জায়গা থেকে বান্দার রিজিকের ব্যবস্থা হবে, এই রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলাই করে দিয়েছি। 5 নাম্বার হলো ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দা কখন কোথায় কোন জায়গায় মৃত্যুবরণ করবে, সে কি শিশু অবস্থায়, যুবক অবস্থায়, বৃদ্ধ অবস্থায়, কোন বয়সে সে মৃত্যুবরণ করবে, সেই ব্যবস্থা তো আমি আল্লাহ তাআলা, এবং মৃত্যুর যেই নামে মালাকুল মউত আজরাইল আসবে, এই আজরাইলকে কোন সময় পাঠাবো সেই ব্যবস্থা আমি আল্লাহ তাআলাই করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 5টা জিনিসের ইলম একমাত্র আল্লাহই জানেন। কে জানেন? আল্লাহ জানেন।